আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মুর্শিদ ঐশী। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। দেশে শুরু হলো বহুল আলোচিত স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা। প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাহেব আহমদও। ফেসবুকে তিনি জানিয়েছেন, শুরুতে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে স্টারলিংক। একটিতে মাসিক খরচ 6,000, অন্যটিতে 4,200 টাকা। এছাড়া সেটআপ যন্ত্রপাতির জন্য গুনতে হবে 47,000 টাকা। নেই কোনো স্পিড এবং ডেটা সীমা। একজন ব্যক্তি 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকে অর্ডার করতে পারবেন। এর ফলে সারা দেশের পাশাপাশি যেসব স্থানে ফাইবার কিংবা দ্রুতগতিতে ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। আওয়ামী লীগ শূন্য নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি। আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা। বরং তাদের অভিমত, নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা আর জটিলতা বাড়তে পারে আরও, যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল এবং ষড়যন্ত্র। সাদবিন শফিকের রিপোর্ট। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, অপাঙ্ক্তেও নির্বাচনে দৌড়েও। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম, স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন। আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব। বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ। বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে এসেছে। পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের, বলছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাহলে তার আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের যে ভোটের ইতিহাস, বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা রিজার্ভ ভোট আছে। আওয়ামী লীগের একটা রিজার্ভ ভোট আছে। তো যদি আওয়ামী লীগ না থাকে, হয়তো এই ভোট বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আঘাত করতে পারে, একাধিক গোষ্ঠীর সঙ্গেও আঘাত করতে পারে। আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামীর সঙ্গেও আঘাত করে, কারণ অতীতে তারা সেটা করেছে। তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন যোগাতে রাজপথে আওয়ামী লীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ। তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান। সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে, কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে, আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে। ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না। এইভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য, অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল সংস্কার জরুরি তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের। বড় সংস্কারের দায়িত্ব দেখা উচিত নির্বাচিত সংস্কারের কাছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এর মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা সূচনা হয়েছিল 2 মাস আগে 20 মার্চ, তার সমাপ্তি টানব এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনার খুব শিগগিরই আমরা শুরু করতে পারব। আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করা। তার জন্যে যা যা সংস্কার করা দরকার, সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার। কিন্তু আমাদের আলোচনায় আসে নাই, ওনাদের লিখিত বইয়ের মধ্যে কিন্তু কিছুটা হলেও আছে।
দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ব্যাংক কলোনির সড়ক দিয়ে শাহিন এবং সাদা শার্ট পরা এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহিনের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত শাহিন রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে একটি গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ সকাল 10টার খবরে। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে মরা মাছ এবং জলজ প্রাণী ভেসে উঠেছে। এসব মরা মাছ তীরে স্তূপ হয়ে পচে গলে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর পানিতে পাওয়া গেছে অতিরিক্ত অ্যামোনিয়ার উপস্থিতি। এভাবেই মরা মাছ ভেসে উঠছে চাঁদপুরের মেঘনা নদীতে। মতলব উত্তর উপজেলার দশানী, কলাকান্দা, মোহনপুর, এখলাসপুর, ষাটনল ও বাবুরবাজার এলাকার নদীর পানি এখন এমনই কালচে ঘোলাটে। উপজেলার এখলাসপুর থেকে ঘাটনল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির মরা মাছ, যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। মাছ পচা ভায়া ওঠে পানির কারণে, পানি দূষিত হয়ে যায়, মাছ ভাইসা ওঠে। কয় মাস পর পর এই পানিটি আসে। আমরা এখানে কোনো মাছ পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমরা না খাই পানি খাওয়া কোন যুক্ত না, কিছু না। আমরা খুব সমস্যায় আছি। পরিবেশের বিপর্যয় করতেছে। এখানে জলজ যত প্রাণী আছে, মাছ বলেন অন্যান্য যত প্রাণী আছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কলকারখানার বিষাক্ত বর্জ্য বুড়িগঙ্গা ও শীতলক্ষা হয়ে জোয়ারের স্রোতে মিশছে মেঘনায়। নদীতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়ার উপস্থিতি, কমেছে অক্সিজেন ও পিএইচ এর পরিমাণ। অ্যামোনিয়া সহ ডিজলভ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হার্ডনেস, অ্যালকালিনিটি, কন্ডাক্টিভিটি এগুলি ক্ষতিকর মাত্রায় চলে যাওয়ার কারণে ওই অঞ্চলের শুধু মৎস্যকুল নয়, উদ্ভিদ ও প্রাণী জগৎ টোটালটাই হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। তিনের নিচে যদি কোনো ডিও পাওয়া যায়, তাহলে সেখান থেকে জলজ প্রাণী সহ মাছ সহ অন্যান্য প্রাণীগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে, এবং একের নিচে আসলে সাধারণত সেই জলজ প্রাণীগুলো মারা যায়। আর কি যেসব শিল্প কারখানার তল বর্জ্য হয়, সেসব শিল্প কারখানার অবশ্যই জিরো ডিসচার্জ প্ল্যান করতে হবে, যাতে তল বর্জ্যগুলো নদীতে কিংবা অন্য কোথাও যাতে তারা সরাসরি নির্গমন না করতে পারে। মেঘনা নদী দূষণ রক্ষায় 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 126 জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে মধ্যরাতে বোমা হামলা চালানো হয়, এতে প্রাণ হারান 38 জন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য। এছাড়া নুসাইরাত শরণার্থী ক্যাম্পে শিশুসহ 15 জন, দেইর আল বালায় আরও 12 জন নিহত হয়। আর মুসাবিন নুসারি নামের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12তে পৌঁছেছে। এদিকে জাহানবাদী সেনাদের নির্দেশে গেল কয়েকদিন ধরে খান ইউনিস ছাড়ছেন বাসিন্দারা। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এছাড়া অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশে তেল আবিবকে আহ্বান জানিয়েছে 22 দেশ। যুদ্ধবিরতি নিয়ে অবিলম্বে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর এ কথা জানিয়েছেন। প্রায় 2 ঘন্টা ফোনালাপ চলে দুই শীর্ষ নেতার। পরে প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আলোচনা ঠিক পথে এগোচ্ছে।
এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে মস্কোর প্রস্তুতির কথাও জানান তিনি। যদিও কতদিনের জন্য যুদ্ধবিরতি হতে পারে এই বিষয়ে কিছু জানাননি পুতিন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফোনালাপ বেশ ভালো হয়েছে। অবশ্য হুঁশিয়ারি দেন সব ঠিকঠাক না এগুলে এই মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবেন তিনি। বলেন এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।